আজকে ছোট কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে প্রকৃত মান এবং স্থানীয় মান। ব্যাপারটা কি একটু দেখে নিই। যেমন ধরো একটা নাম্বার 25432, এটা যে কোনো একটা সংখ্যা নিলাম যার মধ্যে কটা অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে, মানে 1 2 3 4 5টা ডিজিট আছে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের বা প্রত্যেকটা ডিজিটের আমাদের কাছে দুটো করে আমরা মান জানতে পারবো। দুটো মান কি কি? একটা হচ্ছে প্রকৃত মান এবং একটা হচ্ছে স্থানীয় মান। এই প্রকৃত মান এবং স্থানীয় মান জিনিসটা কি সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ঠিক আছে, তো সহজ ভাষাতে যদি আমি বলি তো ব্যাপারটা হচ্ছে, ধরো যে আমার নাম নাফিসা, এবারে কেউ আমাকে চেনে আবার কেউ আমাকে চেনে না, তাই তো? যে আমাকে চেনে না তাকে যদি আমি বলি যে আমার নাম নাফিসা, তো সেটা শুনে সে কি ভাববে? কিছু ভাবতে পারবে? সে শুধু নামটাই শুনলো, নামটাই জানলো, আমি কে, আমার বাড়ি কোথায়, আমি কি ভালো না খারাপ, কিছু বলতে পারবে? সে বলতে পারবে না। তার মানে সেক্ষেত্রে আমার নাফিসা নামটা হচ্ছে আমার প্রকৃত মান। ঠিক আছে, এবারে স্থানীয় মান ব্যাপারটা তাহলে কি? ধরো কেউ আমাকে জানে, চেনে, ঠিক আছে, কারো ধরো আমি মেয়ে, কারো বোন, কারো ফ্রেন্ড, ঠিক আছে। এবারে যদি আমি বলি যে আমি নাফিসা কিন্তু আমি তার বোন, ঠিক আছে, আমি আমার ভাইয়ের সঙ্গে যদি কথা বলি তাহলে আমি সেখানে নাফিসা হয়ে তো কথা বলবো, কিন্তু সেখানে আমি একটা সম্পর্ক নিভাবো। কি সম্পর্কটা নিভাবো? একটা বোনের সম্পর্ক নিভাবো। যখন মা বাবার সঙ্গে কথা বলবো তখন নাফিসা হয়েই কথা বলবো, কিন্তু একটা মেয়ের সম্পর্ক নেভাবো। ফ্রেন্ডের সঙ্গে কথা বললে ফ্রেন্ডের মধ্যে একটা সম্পর্ক নেভাবো। তো এই যে নামটার সঙ্গে একটা সম্পর্ক জড়িয়ে গেল, আমি একটা স্থান পেয়ে গেলাম ওদের জীবনে, ভাইয়ের জীবনে একটা স্থান পেয়ে গেলাম, ফ্রেন্ডের জীবনে একটা স্থান পেয়ে গেলাম, বা যারাই আমাকে চেনে তারা কোনো না কোনোভাবে আমাকে চেনে, মানে তাদের জীবনে আমি কোনো না কোনোভাবে স্থান পেয়েছি। তো সেখানে আমার যে মানটা হবে সেটা হবে আমার স্থানীয় মান। ঠিক আছে, এবার ম্যাথামেটিক্যালি আমরা জিনিসটাকে খুব সহজভাবে বুঝে নেব। ঠিক আছে, দেখি এই যে যেমন এই নাম্বারটা নিয়ে যদি আমি আলোচনা করি, এখানে 5, যদি বলি আমি 5, তো 5 মানে আমি কি জানতে পারবো? 5 মানে তো 5, কিছু জানি না, শুধু 5টাই জানি। তার মানে ওর প্রকৃত মানটা হচ্ছে কি? প্রকৃত মান হচ্ছে 5। কিন্তু 5টাকে আমরা এখানে বসিয়েছি। কোথায় বসিয়েছি? এটা এককের জায়গা, যেটা আমরা জানি, এটা একক, দশক, শতক, হাজার। 5কে আমরা হাজারের পজিশনে বসিয়েছি। তো এখানে 5টা তার পজিশনের বেসিসে, মানে তার পজিশন যে আমরা বসিয়েছি একক, দশক, শতক, হাজারে যে বসিয়েছি, সেটার মাধ্যমে বা সেটার জন্য তাকে আমরা যে মানটা দেব সেটা হবে তার স্থানীয় মান। মানে তার স্থানের জন্য, তার অবস্থানের জন্য আমরা তাকে যে মানটা দেব সেটা হচ্ছে স্থানীয় মান। তো এক্ষেত্রে এর স্থানীয় মান কত হবে? এক্ষেত্রে এর স্থানীয় মান হবে 5। তো আছে, 5 তো লিখবই, কিন্তু 5-এর ডান দিকে কটা অঙ্ক আছে বা কটা ডিজিট আছে? দেখি, 3টে ডিজিট আছে, তো 3টে শূন্য লেগে যাবে 5-এর সঙ্গে, তাহলে এখানে হলো 5000। তো 5-এর প্রকৃত মান হচ্ছে এক্ষেত্রে 5ই। 5-এর প্রকৃত মান 5, কিন্তু 5-এর স্থানীয় মান হচ্ছে 5000, 5000। বোঝা গেছে? তাহলে এবার সংজ্ঞাতে দেখে নাও আমরা, যে সংজ্ঞাতে আমি যে জিনিসটা বললাম সেটা সংজ্ঞাতে সেই রকমই লেখা আছে কিনা। ফার্স্টে প্রকৃত মান, এখানে কি বলেছে? যে একটা সংখ্যার কোনো একটা অঙ্কের যে একটা পার্টিকুলার মান আছে সেটাই হচ্ছে তার প্রকৃত মান। কিন্তু স্থানীয় মানের জায়গাতে কি বলেছে? যে কোনো একটা সংখ্যার, কোনো একটা অঙ্কের যখন তার স্থানের উপর নির্ভর করে কোনো একটা মান পাই, নোট করার বিষয় কিন্তু, কোনো স্থানের উপর নির্ভর করে বা স্থানের জন্য যে মানটা পাই, যে মানটা পেল সেটা হচ্ছে তার স্থানীয় মান। বোঝা গেছে? প্রকৃত মান, স্থানীয় মান কি করে আমরা বার করব? এবারে আর একটা এক্সাম্পল দেখো।
এক্ষেত্রে আমরা একটু দশমিকের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যেমন ধরলাম 234.29, ঠিক আছে? এক্ষেত্রে আমি এই 3-এর প্রকৃত মান আর স্থানীয় মান বার করব, আর এখানে 9-এর প্রকৃত মান স্থানীয় মান বার করব। একটা দশমিকের এপারের সংখ্যা বার করতে শিখবো, আর একটা এপারের, ঠিক আছে? এপারেরটা আমরা শিখলাম। যদি আমি বলি প্রকৃত, প্রকৃত কি? প্রকৃত সেম যেটা থাকবে সেটাই, মানে 3, কিন্তু স্থানীয়, স্থানীয় কত হবে? 3 তো বসাবই। 3-এর ডান সাইডে কটা নাম্বার আছে? একটাই নাম্বার আছে। এগুলোকে আমরা কাউন্ট করব না। যখন আমরা এই নাম্বারটার মানে দশমিকের এই সাইডের কোনো নাম্বারে স্থানীয় মান বার করব, তখন এই নাম্বারটার ডান দিকে যতটা অঙ্ক আছে সেটা কাউন্ট করব, কিন্তু দশমিক অবধি, দশমিক ক্রস করব না। তো এরপরে ডান দিকে কটা নাম্বার আছে? একটাই আছে, তারপরে তো দশমিক চলে আসছে। দশমিকের পরেরগুলো তো কাউন্ট করব না, গুনবো না। তাহলে একটাই যদি আছে, তার মানে কি শুধুমাত্র একটাই শূন্য বসবে। তাহলে 3-এর প্রকৃত মান হচ্ছে 3, কিন্তু স্থানীয় মান হচ্ছে কত? 30। বোঝা গেছে? এবারে এই নাম্বারটা প্রকৃত মান কত? প্রকৃত মান তো সেম, প্রকৃত মান 9ই হবে, কিন্তু স্থানীয় মান, স্থানীয় মানটা কি লিখবো? স্থানীয় মান 9 তো লিখবো। এবারে যখন আমরা দশমিকের এপারের কোনো নাম্বার দেখছিলাম, একটু এটা মন দিয়ে শোনো কিন্তু, ঠিক আছে? যখন দশমিকের এপারের কোনো সংখ্যা দেখছিলাম, তো 3-এর ক্ষেত্রে কি করলাম? 3-এর পরে যটা নাম্বার আছে দশমিক অবধি তটা শূন্য বসালাম ডান দিকে, কারণ ডান দিকে দেখছিলাম, তো ডান দিকে শূন্য বসালাম। এবারে এই নাম্বারটার ক্ষেত্রে বাঁ দিকে দেখব কটা নাম্বার আছে। বাঁ দিকে কটা নাম্বার আছে? একটাই আছে, তারপরে তো দশমিক চলে আসছে। দশমিকের এপারের গুলোকে কিন্তু কাউন্ট করব না, এখানে একটাই নাম্বার আছে। তো এবারে এখানে একটাই শূন্য বসাবো, কিন্তু কোথায় শূন্যটা বসাবো? যেহেতু বাঁ দিকে দেখছি, তো বাঁ দিকেই শূন্যটা বসাবো। বোঝা গেছে? আর কিন্তু এখানে মন দিয়ে কিন্তু দশমিকটা বসে দিতে হবে। এখানে দশমিকটা বসায় না বসায় কোনো যায় আসে না, কিন্তু দশমিকের এপারের নাম্বারগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু দশমিকটা বসাতে হবে। বোঝা গেছে? আরেকবার আমি যদি এটা বলি, তাহলে দেখো, 3-এর ক্ষেত্রে প্রকৃত মান কি? 3ই। 9-এর ক্ষেত্রে প্রকৃত মান কি? 9ই। ক্লিয়ার? স্থানীয় মান 3-এর ক্ষেত্রে কি করব? যেহেতু দশমিকের এপারের নাম্বার দেখছি, তো তার ডান দিকে দেখব কটা সংখ্যা আছে। একটাই সংখ্যা আছে দশমিক অবধি, দশমিক ক্রস করব না, তো একটাই শূন্য বসলো ডান দিকে। যেহেতু এখানে ডান দিকে নিয়েছি, তাই এখানেও ডান দিকে হলো। এবারে এই যে 9 নাম্বারটা আছে, এর বাঁ দিকে দেখবো আমরা কটা ডিজিট আছে, কটা অঙ্ক আছে। একটাই আছে দশমিক অবধি, দশমিক ক্রস এখানেও করব না, তাহলে এর বাঁ দিকেই কিন্তু শূন্যটা বসবে, কিন্তু ইম্পর্টেন্ট তার সঙ্গে দশমিকটাও বসবে। বোঝা গেছে? এবারে কতগুলো আমি এক্সাম্পল দেব, এবং এক্সাম্পল দেখে দেখে আমরা শিখব, ঠিক আছে? এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, দেখে নাও। প্রথম এক্সাম্পলে আমাদের কত আছে? প্রথম এক্সাম্পলে আছে 35.48, ঠিক আছে? এখানে 5-এর স্থানীয় মান বার করতে বলেছে 35.48, 5-এর স্থানীয় মান বার করতে বলেছে। স্থানীয় মান বার করতে বলেছে যেহেতু, তো 5 তো বসালাম। 5-এর পরে কটা শূন্য বসবে? 5-এর পরে কি কেউ আছে? ডাইরেক্ট দশমিক আছে, আর কি কেউ আছে? কেউ তো নেই। তার মানে শুধু 5ই হবে এর স্থানীয় মান। বোঝা গেছে? তাহলে এর এখানে স্থানীয় মান কত হলো? 5ই হলো তার স্থানীয় মান। এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে 407.32। এখানে 7-এর স্থানীয় মানটা চেয়েছে, তাই তো? তো 7-এর ক্ষেত্রে কি হবে? এর স্থানীয় মান 7 তো বসবেই। এবারে 7-এর পরে কি আর কোনো ডিজিট আছে দশমিকের আগে? আর 7-এর পরে নেই, তাহলে এখানে 7ই শুধুমাত্র হবে এর স্থানীয় মান। এবারে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 12.506। এখানে 6-এর স্থানীয় মান চেয়েছে। দেখি এটা কি করে করব। ফার্স্টে 6 তো বসাবো। 6-এর যখন আমরা দশমিকের এপারের কোনো নাম্বার নেব বললাম, তখন কি করব? এই নাম্বারের বাঁ দিকে আমরা দেখব, আর দশমিকের পরে আর এর বাঁ দিকে কটা নাম্বার আছে, কটা ডিজিট আছে? একটা দুটো, তার মানে দুটো শূন্য বসবে, কিন্তু এখানে দশমিকটাও বসবে। বোঝা গেছে? আচ্ছা,
এবারে যদি আমি 4 নম্বরটা দেখি, তো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, এটা বলেছে এবারে এখানে 2 এর চেয়েছে, তো 2 তো বসলো, স্থানীয় মান চেয়েছে কিন্তু প্রকৃত না, প্রকৃত বললে কিন্তু 2 হবে। স্থানীয় তাহলে কি হবে, 2 এর পরে কটা নাম্বার আছে, দুটো ডিজিট আছে, দুটো অঙ্ক আছে, তারপরে দশমিক চলে আসছে, তো দশমিকেই আমরা থেমে যাব, দশমিককে আমরা ক্রস করব না, তার মানে দুটো জিরো বসে গেল, তার মানে এক্ষেত্রে 2 এর স্থানীয় মান হচ্ছে 200। ঠিক আছে, 5 নম্বর ম্যাথটা তোমরা আমাকে কমেন্টে বলবে যে কত অ্যান্সার হচ্ছে, বোঝা গেছে।